তাই চলছে স্লোগান দিন রাত, গোলাগুলিতেও হাতে থাক হাত, জল কামানে সেরে নেব স্নান। চাই ডাস্টার, চাই চক, চাই ব্ল্যাকবোর্ড, চাই হক, স্বচ্ছ নিয়োগে মুশকিল আসান। যে গাইলেন যে রুটি রুটি মেহনতির কথা শুনতে পেলাম, এখন তো ধর্মই বড় বলছে। আগে আগে জাতের লড়াই, আগে জাতের লড়াই না লড়তে পারলে ভাতের কোনো অভাব হয়। পুলওয়ামাতে ২৬ জন আমাদের ভারতীয় পর্যটক মারা গেছে, তাদের হাতে মারা গেছে, উগ্রপন্থীদের হাতে মারা গেছে। উগ্রপন্থা কিসের সুপারলেটিভ ডিগ্রি? উগ্রপন্থা হচ্ছে সাম্প্রদায়িকতার চরম পন্থা। ধর্ম এবং সাম্প্রদায়িকতা যখন এমন একটা পর্যায়ে তার উত্তরণ ঘটে, তখন একজন মানুষ উগ্রপন্থী হয়। ঠিক আছে, তাহলে এই উগ্রপন্থাকে কোনোদিনই সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে দমন করা সম্ভব না। তার কারণ ওই একমাত্র, সে একটা ডায়লগ ছিল না যে লোহা লোহে কো কাটতা হ্যায়, ওইটি সিনেমাতেই হয়। কোনোদিন সাম্প্রদায়িকতা, উগ্র সাম্প্রদায়িকতা দিয়ে উগ্রপন্থাকে দমন করা যাবে না। আর একমাত্র সাম্প্রদায়িক রাজনীতি থেকে যদি জাতের কথা না বলে ভাতের কথা বলো, মানুষকে সচেতন করো, তবেই মানুষ রুটি রুজির জন্য কোন সরকার, কোন দর্শন, কোন রাজনীতি অনুকূল তার পক্ষে, এটা বুঝতে পারবে। এই জায়গাটাতেই আমাদের কি কেন্দ্রের শাসক দল, কি রাজ্যের শাসক দল মানুষকে ব্লান্ট করে রাখতে চাইছে। এই যে জাতের তোষণ, ধর্মের তোষণ, যদি এই নিয়ে মানুষ মেতে থাকে, তাহলে মানুষ নিজের অধিকারগুলো সম্পর্কে সচেতন কম হবে, মানুষ প্রশ্ন কম করবে শাসককে। এটাই শাসকের এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র উদ্দেশ্য। এবং যখন যখন দক্ষিণপন্থী রাজনীতির মূল স্রোতে জায়গা করে নিয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখনই সাধারণ মানুষের রুটি রুজি একদম পেছনের সারিতে চলে গেছে। এটা বারবার হয়েছে, পৃথিবীর ইতিহাস বলছে হয়েছে। এখানেও আজ সেই কারণেই এই একই ঘটনা চলছে। ব্যাপারটা একটু অন্যরকম। ভোটে জিতে যাওয়া, আমি বিষয়টা একটু বলতে চাইছি যে সমস্ত দুর্নীতি হয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা আন্দোলন করতে তাদের ন্যায্য দাবি আছে, এবং শিক্ষার যে মেরুদণ্ড সেটা প্রায় একেবারে ভুলুণ্ঠিত। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তো বলছে শাসক দল ভোটে আমরা 200-র ওপরে পাবো। এই যে ভোটে জেতার বারবার বাজি করার বিষয়টা, এই বিষয়টা তো ভোটের ময়দানেই মিটে যাচ্ছে। একদিনের খেলা হচ্ছে, একদিনের খেলা, আমরা ভোটে জিতবো। এই যে ভোটে জেতা, বাকি এই এত দুর্নীতি, এত সকল দাবি ভোটে মিটে গেল না। এটাই বুঝতে হবে, এই রাজ্যের শাসক দলের ইকোসিস্টেমই এইটা, যে আমি 4 বছর ধরে দুর্নীতি করব, তারপর ঠিক প্রান্তিক মানুষের কাছে কিছু বেশি ডিরেক্ট ক্যাশ বেনিফিট ভোটের আগে পৌঁছে দেব। এই নীতিতেই চলছে। কিন্তু এটা বুঝতে হবে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা, যে কন্যাশ্রীর টাকা, এইটা দিয়ে কিন্তু তার সংসার চলে না। এইটা দিয়ে তার একটা পার্টিকুলার কোনো জায়গার খরচে সুরাহা হয়। আমাদের বোঝাতে হবে এই জায়গাটায় যে কোনটা তার রাইট আর কোনটা এন্টাইটেলমেন্ট। আজকে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী বলো, যুবশ্রী বলো, যা আছে, এগুলো কোনোটা রাজ্যের সরকার রাইটস বলে দিচ্ছে না, এই পুরো বিষয়টাকে এন্টাইটেলমেন্ট বলে দিচ্ছে। যে জন্য এই প্রতিটা প্রকল্পের সুযোগ নিতে গেলে ফর্ম ফিল আপ করতে হয়। যদি সরকার জানে যে রাজ্যের প্রান্তিক মানুষের অবস্থা প্রান্তিকতর হয়ে পড়েছে, তাহলে ডিরেক্ট ক্যাশ বেনিফিট সেই প্রান্তিক মানুষদের রাইট হওয়া উচিত, এন্টাইটেলমেন্ট না। কিন্তু ওই দিলাম, আমি করলাম, আমি করব, আমি দেব, এই সমস্ত এই দেওয়ার রাজনীতি আজকে এই দুর্নীতি থেকে শুরু করে সমস্ত কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা বুঝতে হবে যে মানুষের এই ভাতা বা এই ধরনের সামাজিক প্রকল্পের টাকায় কিন্তু সংসারটা চলছে না। তাদের কিছুটা সুরাহা হতে পারে, কিন্তু বেসিক যে রুটি রুজির জায়গা, 100 দিনের কাজ থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য থেকে কত বাইরে যাচ্ছে তুমি জানো? প্রান্তিক মানুষদের অবস্থার প্রতিনিয়ত প্রান্তিকতর হচ্ছে। সেখানে এই লক্ষ্মীর ভান্ডার, এই যুবশ্রী, কন্যাশ্রী, এই সামান্য কিছু 1000 টাকা, 1500 টাকা, এইগুলো আর ভোটে বেশি দিন কথা বলবে না। আপনি একজন শিক্ষক, আমার শেষ প্রশ্ন থাকবে শিক্ষকতা বা শিক্ষার যে মান, এটা কি বর্তমানে কি করতে পারছে?
এই তো বহুদিন আগে সত্যজিৎ রায় তো দেখিয়েছে যে উদয়ন পণ্ডিত হচ্ছে সমাজের সব থেকে বড় শত্রু মনে করতেন হীরক রাজ, সেই জন্য সবার আগে পাঠশালাটা পুড়িয়েছিল। উদয়ন পণ্ডিতকে গুম খুন করতে চেয়েছিল, কি বলেছিল মনে আছে? এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। সেই জন্যই তো শিক্ষা আজকে এই জায়গায় গেছে। আজকে এই জায়গায় শিক্ষার মান যদি না নামবে, যদি আজকে এই স্কুলের বিল্ডিং গুলো বিভিন্ন সরকারি দপ্তর, প্রশাসনিক দপ্তর হয়ে যাচ্ছে, ছাত্র নেই, শিক্ষক নেই, এই জায়গা ডেলিবারেটলি তৈরি করছে। তার কারণ জানবে, বেসরকারি স্কুলের প্যাট্রোনাইজেশনও আছে এর পেছনে। সরকারি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়লে না, মধ্যবিত্ত মানুষ পেটে না খেলেও বেসরকারি স্কুলে বাচ্চাটাকে পড়তে পাঠাবে। এটা পিছনে একটা বিরাট বড় ব্যবসায়িক চক্র আছে। এটাকে আমরা রাজনীতি দিয়ে শুধু বিশ্লেষণ করলে হবে না। শিক্ষার মান নামিয়ে দেওয়া, মানুষকে প্রশ্ন করতে ভুলিয়ে দেওয়া, এই দুটো একই। আপনি শিক্ষকদের জন্য আমাকে যদি একটা লাইন একটু গানে গানে তারা রাস্তায় একটা লাইন। তাই চলছে স্লোগান দিন রাত, গোলাগুলিতেও হাতে থাক হাত, জল কামানে সেরে নেব স্নান। চাই ডাস্টার, চাই চক, চাই ব্ল্যাকবোর্ড, চাই হক, স্বচ্ছ নিয়োগে মুশকিল আসান। কিন্তু এই যে স্বচ্ছ নিয়োগে মুশকিল আসান, এটাই এ রাজ্যে ঘটবে না।